আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি জানাবো, আপনারা আজকে জানতে পারবেন ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় আছে, কোথায় অবস্থিত রয়েছে। আজকে আপনারা এই ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। আসুন ভিডিওটি চালু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবেন। মুসলিম মাত্রই জানে যে ইয়াজুজ মাজুজ একটি বর্বর জাতি, যাদের অনিষ্ট থেকে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকারনাইন বাদশাহ শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে তারা এবং তাদেরকে ঘেরাওকৃত প্রাচীরটি কোথায় অবস্থিত। এর জবাবের প্রথমেই জেনে নিই এ বিষয়ে কোরআনে কারিমে কি এসেছে। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন সে বাদশাহ জুলকারনাইন পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছল, সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা সুস্পষ্ট বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব, যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন। সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সেই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর ওপর ঢেলে দিই। এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়ে তা ভেদ করতে পারল না। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, আর আমার রবের ওয়াদা সত্য। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। ইয়াজুজ মাজুজের অবস্থান স্তর বিষয়ক মতামত। কোরআন হাদিসের ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্টতা অবস্থান স্পষ্ট রূপে বলা হয়নি, তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরেই জাগ্রত হয়। বিধায় অনেক তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিধায় এ বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসীরবিদ যথা তাবারি ও কুরতুবী প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থান স্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছে অঞ্চলে। কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হল চীনের উত্তরে, আবার কেউ বলেন ককেশাস পর্বতমালার আশপাশে কোথাও অবস্থিত। তাফসিরে কুরতুবী, তৃতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে খর্দিজবাহ, মৃত্যু 2080 হিজরিতে, কিতাবে আব্বাসি খলিফা